আমাদের এগুলো কোটা মোটা কিছু নেই। তোমার কি আছে তা? কোটা না থাকলে বাংলাদেশে তো বসবাস মুশকিল ব্যাপার। হ্যাঁ, আমরা কোটা ছাড়াই চলি। তরকারি কি রাঁধবা না? না হ্যাঁ, না, কেন তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিল নাকি? দাদা দাদি নানা নাতি তার ইয়েও নাকি তুমি? হ্যাঁ, কোথাও না কে? কি তোমার কেউ মুক্তিযোদ্ধা ছিল নাকি? অবশ্যই ছিল, হ্যাঁ, অবশ্যই এই বেশে থাকে জোরে কথা কও। ছিল। হ্যাঁ, তো আমি যাই না, এইটার কি ক্ষমতার অপব্যবহার দেখাওছো নাকি? হ্যাঁ, ওগুলো ক্ষমতার অপব্যবহার দেখাই না। তাহলে তা তুমি তরকারি রান্ধাবা না মানে? তরকারি যেগুলো আছে ওগুলো দিয়ে খাও। কে? কি আবার রান্না আছে? তো এই জন্য তো কইলাম যে তোমার মনে হয় দাদা দাদি কেউ মুক্তিযোদ্ধা ছিল, তার ক্ষমতার অপব্যবহার করছো মনে হয় তুমি। তুমি কি মুক্তিযোদ্ধার নাতি নাতনি নাকি? হ্যাঁ, জানি না আমি। জানো না? দাদা দাদা কি নানা নানা কাজ যুদ্ধ করছে কিনা। তাহলে কি তুমি রাজাকার? হ্যাঁ, না রাজাকারও না? না, তাহলে তুমি কি? একটাও না। মুক্তিযোদ্ধাও না, রাজাকারও না। এর বাংলাদেশে তো দুই ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, বাকিগুলো মুক্তিযোদ্ধা, বাকিগুলো রাজাকার, মানে দুই ভাগের এক ভাগ রাজাকার, এক ভাগ হয়েছে মুক্তিযোদ্ধা। তাহলে তুমি কি? আমি বাংলাদেশের বাইরে থেকে। তাহলে এটা কোন দেশ? এটা আমার দেশ, আমার রাজত্ব। মানে তোমার রাজত্ব? এই কথাটা বাইরে যা বলি দেখো তো। বাইরে তুমি যাবো কেন? তো বলি দেখো ওখানে যে এই কথাটা, যেটা আমার দেশ আমার রাজত্ব। কি রাজত্ব করছো? যা এগুলা খাই দিলাম আমি আর পাই না। ফাজলে আমি পাও না? কি করি পাও তা? তাহলে কি করছো তুমি? খিদা লাগছে আমি তো। খিদে লাগছে? ভাত খাবা কি দিতে? তরকারি এতো নাই। তারপরে আছে। তরকারি রাখছো? হুম, খিদা আছে। না এবার হাসা কথা, এবার কত এবার একটু তাকাও তো। আসলে মুক্তিযোদ্ধার কোনো কিছু আছে নাকি তোমার? কোটা আছে নাকি? আমি কে? তাহলে তরকারি না রান্ধিয়া তুমি কছো যে রান্ধবো না। যেগুলো রান্না আছে এগুলাই খাওয়াবো। এই যে মুরগি নিয়ে আসলাম, তুমি মুরগির পাও ঠিক করেছো। হ্যাঁ, বাকিগুলো কই গেছে মুরগির? বাহিরগুলা মানে মুরগির যে তরকারি, এই তরকারিগুলো গেছে কই? ফ্রিজের ভিতরে। হ্যাঁ, ফ্রিজের ভিতরে। দেহি তো। মানে এই যে এইভাবে করে সাজে থুইলাম ফ্রিজের ভিতরত। এই যে এগুলা তোমার মনে করো যে এই জন্য নিয়ে আসলাম আমি তরকারি। হ্যাঁ, কামটা করছে কি দেখেন, মানে তরকারি নিয়ে আসলাম রান্না করার জন্য, তরকারি রান্না না করে থুয়ে দিল ফ্রিজে। হ্যাঁ, বললে কি ফ্রিজে থাকবে বছর ধরা? না, যখন রাঁধতে ইচ্ছা করবে তখন বের করবো। রান্ধের ইচ্ছে করবে তখন বের করবা। এখন এই পাও পুরিয়া কি আবার রাখি দিবে না রান্ধবা, কোনো সিস্টেম করবা? না, ফিরে দেবো। ভাই 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 ভাই, ভালো তো। তা মুক্তিযোদ্ধা নাই তো, হাসা কথা। না, হ্যাঁ, আমাদের এগুলো কোটা মোটা কিছু নেই। তোমার কি আছে তা? কোটা না থাকলে বাংলাদেশে তো বসবাস মুশকিল ব্যাপার। হ্যাঁ, আমরা কোটা ছাড়াই চলি। তাতে সমস্যা নাই তো কোনো? না চাকরি টাকরি লাগবে না? না, কোটা থাকলে তো চাকরি 100% শিওর। লাগবে না আমাদের, হুম, লাগে না। তা বাংলাদেশের যে কোটা না থাকলে কোনো চাকরি বাকরি বল হইবে না, এই কথা মাথাতে রাখিও। তাহলে বানে নেওয়া লাগবে, হ্যাঁ, তাহলে বানে নেওয়া লাগবে। কোটাও কি বানিয়ে নেওয়া যায় নাকি? বাংলাদেশের চেষ্টা করলে সবই হয়। হ্যাঁ, বাংলাদেশের চেষ্টা করলে সবই হয়। হয়, বাংলাদেশে চেষ্টা করলে সবে হয়, কথা খারাপ কোনোই অবশ্য। আর যাই হোক, বাংলাদেশ এখন অবশ্য ভালো আছে, অত খারাপ না। অন্যান্য রাষ্ট্রের থেকে বাংলাদেশ অনেক ভালো। তাহলে মুক্তিযোদ্ধা তো তোমার কোনো কোটা নাই না? তাহলে তো ভালো। আমি তো ভাবছিলাম যে তুমি মুক্তিযোদ্ধার নাতনি, আমার একটা কোটা মোটা হয়ে গেল। এখন তো দেখি বিয়ে টিয়ে করিয়া মুক্তিযোদ্ধার কোনো খোটা খুঁড়িয়ে পাইলাম না। থাকলে তো না চাকরি বাকরি হইতো না। ওই আশা আর করিও না, হ্যাঁ, ওই আশা আর করিও না। আমি তো ওই আশায় করি আছি। তোমার সমস্যা। না আমার সমস্যা এই পেশা তাহে কষ নাই। কাজ করিস না আমি, তা আমি কি করেছি? আমি শয়তানি করেছি? যাই হোক, মুক্তিযোদ্ধার কোটা টোটা নাই আমার, মনে করেন যে ভাগ্যটাও খুব খারাপ হয়ে গেল। এই পেশা দেখাও, আমার ভাগ্যটা খারাপ না ভালো? ভালো আছে।
না, মুক্তিযোদ্ধার কোটা না থাকে আমার ভাগ্য ভালো, সেতু বলে দিছে। তো মুক্তিযোদ্ধার কোটা যেহেতু নাই, আর কি আর করার। তার মানে রাজাকার তুমি। আমি নই রাজাকার। মুক্তিযোদ্ধার নাতি নাতনিও নয়, রাজাকারও না, তাহলে আসলে কি? এটা আমি তো জানিস চাইছি, সেটা তো বলে না। হ্যাঁ, তো তোমার গান লাগবে না, আমার খিদা লাগছে, কথা বলে না তো। খিদে লাগছে, ভাত খাবা? খিদা লাগছে, এগুলো ঠিক করতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা। খিদাতে তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের যারা এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।